あがりさんよ。ねえ、何の？お土産。何の？キンキラ。わあ。お父さんの。の？お土産だから。キラキラじゃん。中身チョコレートじゃん。おいしいね。বারোটা পার হয়ে গেছে। আজকে বাজার করতে করতে বেশি লেট হয়ে যায়, কারণ আমি হুট করে প্ল্যান করি যে আজকে স্পেশাল কিছু রান্না করব। যেহেতু শুক্রবার করে আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে মা সবসময় স্পেশাল কিছু না কিছু রান্না করতো। তো আমি ভাবলাম যে আমিও আজকে একটু কিছু রান্না করি। ফ্রিজ খুলে দেখি তেমন কিছুই নেই, পরে বাজারে যেতে হয়। আর বাইরে এত পরিমাণ গরম আর এত পরিমাণ জ্যাম, যে কারণে আমার লেট হয়ে যায়। আজকে যেহেতু শুক্রবার, আমার শুধুমাত্র রান্না বান্না করলেও চলবে না, আমাকে এই বাজারটাও করতে হবে। আর সম্পূর্ণভাবে সবকিছু দেখাতে না পারলেও আমি একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি রোস্টের মশলাটা কিনেছিলাম একটা কারণেই, যেন আমার আলাদা করে টক দই, বাদাম এগুলো কিনতে না হয়। কিন্তু এখানে লেখা দেখেন, আমাকে বাদাম বাটা দিতে হবে, টক দই দিতে হবে। তাহলে আমার এই রোস্টের মশলাটা কেনার দরকার কি ছিল?
এগুলো আমার আজকের বেঁচে যাওয়া খাবার। এখানে পোলাও আছে, এখানে গরুর মাংস, আর এখানে মুরগির রোস্ট। পোলাও অনেকখানি বেঁচে গেছে মাশাল্লাহ। তারপর আমি কালকের জন্য একটু রেখে দিয়েছি। বেশি করে রান্না করার এটা একটা প্লাস পয়েন্ট যে আপনি পরের জন্য রেখে দিতে পারেন প্রিজার্ভ করে, কিন্তু বেশি দিন রেখে দেওয়া ঠিক না। তাহলে দেখা যায় যে ওই টেস্ট আর থাকে না, একটু ডিফারেন্ট একটা টেস্ট হয়ে যায় আর খেতে ভালো লাগে না। তারপর আমার মনে হচ্ছে এগুলো শেষ করতে আমার 1 মাস সময় লাগবে। তারপর আমি চেষ্টা করব যেন তাড়াতাড়ি এটা খেয়ে ফেলতে পারি ইনশাল্লাহ।